শুভ সকাল। আজ ৮ই শ্রাবণ ১৪৩৩, ইংরাজির ২৫শে জুলাই ২০২৬। বর্তমান উত্তরাখণ্ডের নৈনিতাল অঞ্চলে ২৫শে জুলাই ১৮৭৫ জন্মগ্রহণ করেন একজন ইংরেজ শিকারী জিম করবেট। তিনি শুধু নামকরা শিকারীই নন, তিনি ছিলেন একজন বিখ্যাত পরিবেশবিদও। তাঁর নামেই উত্তরাখণ্ডের জিম করবেট ন্যাশনাল পার্ক গড়ে তোলা হয়েছে। আজ জিম করবেটের কিংবদন্তিগুলো শুধুমাত্র কুমায়ুন ও গাড়োয়ালের মানুষদের হৃদয়ের নয়, বরঞ্চ সমস্ত বিশ্বের মানুষের মনেই অম্লান হয়ে রয়েছে। বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি কথা সাহিত্যিক মনোজ বসু ১৯০১ সালে আজকের দিনে তিনি জন্মগ্রহণ করেন যশোরের ডোঙ্গাঘাট গ্রামে। প্রকাশনা সংস্থা বেঙ্গল পাবলিশার্স তাঁর প্রতিষ্ঠিত। তিনি ছিলেন পশ্চিমবঙ্গের বাংলা একাডেমির সভাপতি মণ্ডলীর অন্যতম। ১৯৬৬ সালে নিশি কুটুম্ব উপন্যাসের জন্য ভারতের সাহিত্য সম্মাননা সাহিত্য একাডেমি পুরস্কার তিনি অর্জন করেন। এছাড়াও দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে নরসিংহ পুরস্কার, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শরৎচন্দ্র পদক ও পুরস্কারে সম্মানিত হয়েছিলেন তিনি। ২৫শে জুলাই ১৯২৯ আসামের তেজপুরে জন্মগ্রহণ করেন ভারতীয় বাঙালি রাজনীতিবিদ ও ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভার প্রাক্তন অধ্যক্ষ সোমনাথ চট্টোপাধ্যায়। তিনি সিপিআইএম দলের সদস্য ছিলেন এবং নিজের রাজনৈতিক জীবনের শেষ পর্বে দল থেকে বহিষ্কৃত হয়ে দলহীন সাংসদ হিসেবেই লোকসভার অধ্যক্ষের দায়িত্ব তিনি পালন করেছিলেন। ২৪শে জুলাই ১৯১১ ইহলোক ত্যাগ করলেন ভুবনেশ্বরী জননী রঘুমণি দেবী। ঠিক পরের দিন, হয়তো মায়ের আবাহনেই পৃথিবীর মায়া ত্যাগ করলেন বিবেকানন্দ জননী ভুবনেশ্বরী দেবী। মায়ের মৃত্যুর সময় ভূপেন্দ্রনাথ ছিলেন আমেরিকায়। সেখানকার নিউ ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের জুনিয়র ক্লাসের ছাত্র ছিলেন তিনি। স্বপ্ন দেখলেন তার মা নেই। যাঁর বাড়িতে অতিথি হিসেবে আছেন, পরদিন সকালে খাবারের টেবিলে তাকে স্বপ্নের কথাগুলো জানালেন। উনি ব্যাপারটা সিরিয়াসলি নিলেন না। ঠিক ১ মাস পরে ভারত থেকে নিবেদিতার চিঠি এলো। চিঠিতে লেখা রয়েছে, নিমতলা শ্মশানঘাট থেকে ২৫শে জুলাই। স্তম্ভিত হয়ে ভূপেন্দ্রনাথ তাঁর স্বপ্নের দিন ও মায়ের মৃত্যুর দিন ২৫শে জুলাই। ছেলে কাছে না থাকলেও ছিলেন মায়ের অন্তরে, তাই মৃত্যুর পূর্বে নিজের বার্তা ছেলেকে জানিয়ে চিরবিদায় নিলেন মাতা ভুবনেশ্বরী দেবী, যাঁদের মহিমাময় ত্যাগ ও তপস্যার ওপর দাঁড়িয়ে আছে ভারতীয় সমাজ। এই রকমই একজন গরীয়সী দেবকল্পা হলেন ভুবনেশ্বরী দেবী। একাধিকবার পুরুষ নিষ্ঠুরতার বলি হয়েছিলেন যে ভারতীয় নারী অধিকার কর্মী, পরবর্তীতে ডাকাত এবং রাজনীতিবিদ সেই ফুলন দেবীর আজ মৃত্যুদিন। ২০০১ সালে আজকের দিনে সংসদ ভবন থেকে বাড়িতে ফেরার সময় একজন হত্যাকারী তাকে গুলিবিদ্ধ করে অটোরিকশায় উঠে পালিয়ে যান। সকলকেই আমার আনত প্রণাম।